আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব, তিনি আছেন বাংলাদেশ ব্যাংকে। ওয়ালিদ, এই যে বাংলাদেশ ব্যাংক নতুন করে একটা নীতিমালা দিয়েছে, যেটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়গুলো 2 মাসের মধ্যে সমাধান করার বিষয়ে, এর আগের নিয়মগুলো কেমন ছিল এবং সেখানে কি ধরনের সুযোগ পেত বিচার থেকে বের হয়ে যাওয়ার, এবং এখন কি ধরনের বাধ্যবাধকতা করা হচ্ছে, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। যে তাকে এ ধরনের কোনো ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ উঠত, সেটি বাণিজ্যিক ব্যাংকগুলোতে আসলে তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হতো, বিচার প্রক্রিয়া বা হচ্ছে যে কোনো অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে এটি ঝুলে থাকতো। যার কারণে যেটি হতো যে অনেক সময় দেখা যেত যে হয়তো একজন ব্যাংকের কর্মী, তিনি হয়তো তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার হয়তো রোষানলের শিকার হয়েও এ ধরনের মানে শৃঙ্খলা পরিপন্থী কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। পরবর্তীতে এগুলো দীর্ঘ সময় ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখার ঘটনা হয়তো ঘটেছে। বেশ কিছু সময় আমরা বিভিন্নভাবে এ ধরনের অভিযোগও কিন্তু আমরা দেখেছি। তো এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক আসলে দেখছে যে কোনো ব্যাংক কর্মীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, এই জন্য বাংলাদেশ ব্যাংক বলছে যাতে করে দীর্ঘদিন ধরে অভিযোগটি ঝুলিয়ে না রাখা হয়, 2 মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়। এতে যেটি ঘটবে সেটি হচ্ছে এ ধরনের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হবে, এক। আর যেটি দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যাংক কর্মী যদি আসলে কোনো কারণে তিনি নির্দোষ হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি দ্রুত আবার তার চাকরিতে ফেরত আসতে পারবেন, বা তার বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা সাময়িকভাবে নেওয়া হয়, সেখান থেকে তিনি অব্যাহতি পাবেন। অনেক সময় দেখা যায় যে এই কারণে বিভিন্ন ধরনের এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ এনে অনেকের পেনশনের বিষয়টি, অবসরকালীন যে ভাতা রয়েছে, সে অবসরকালীন ভাতা আটকে দেওয়ার ঘটনাও ঘটেছিল বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে। এইসব প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এখন মনে করেছে যে এই মুহূর্তে আসলে এই আইনটি হচ্ছে নতুন করে এটি সংশোধন করা প্রয়োজন। সে কারণে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকিং প্রবৃদ্ধি এবং নীতি বিভাগ রয়েছে, তারা এই নতুন নিয়ম জারি করেছে। সেটি প্রজ্ঞাপন আকারে হচ্ছে সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে, যাতে করে বলা হচ্ছে যে দ্রুত যেন এ ধরনের অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়। এতে যেটি হবে, ব্যাংকিং ব্যবস্থায় এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে। কোনো ব্যাংক কর্মী আসলে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়ার দিক থেকেও আসলে তিনি আসলে রেহাই পাবেন, বা হচ্ছে এ ধরনের ঘটনা ঘটবে না। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ।